কি হচ্ছে স্যার, আমি আছি আপাতত ব্যাঙ্গালোর নার্সাপুরাতে। তো আজকে সকাল সকাল যাচ্ছি ফক্সকন কোম্পানি। তো অনেকে আমাকে বলতো যে পার্মানেন্ট জবের আপডেট দাও দাদা, তার জন্য এত দূরকে যাওয়া। আজকে শনিবার আছে, কোম্পানি ছুটি আছে, তো ভাবলাম যাই। কোম্পানিতে অন রোলের জন্য জয়েনিং চলছে, কভার করবো পুরোটা যে কিভাবে থেকে জয়েনিং প্রসেস চলে অন রোলের জন্য, ঠিক আছে। তো আমিও ট্রাই করবো সেখানে ইন্টারভিউ দেবো, কেমন ভাবে কি ইন্টারভিউ হয় সেটা জানার জন্য। তো কোশ্চেন পরে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই যে স্যালারি কত, ডিটেলস কি, মানে কোন পোস্টে তোমাদের কাজ হবে, কারা কারা কোয়ালিফাইড এই কাজটার জন্য, ঠিক আছে। সবটা তোমাদের সাথে শেয়ার করবো। এটা লম্বা ভিডিও হতে চলেছে, তার জন্য ভিডিওটা পুরো বাংলায় বানাবো। তো চলো তোমার সাথে আমার পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো ফক্সকন কোম্পানিতে পেরোলের জবের জন্য, কেমন হয় কি প্রসেস হয়, কী কী কোশ্চেন করে ইন্টারভিউতে, আর কত কি স্যালারি, সবটা তোমার সাথে শেয়ার করবো। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো ইয়ার, তোমাদের জন্য এত পরিশ্রম করছি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করো। আর তোমার বন্ধু যারা হয়েছে ডিপ্লোমা পাস করে বসে আছে ঘরে, তাদের সাথে অবশ্যই শেয়ার করো। সকাল 6:30টার সময় বেরিয়েছিলাম রুম থেকে, এখন বাজে 10:50, ঠিক আছে। তো আপাতত কলেজে এসেছি, কলেজের নামটা বলেছি শ্রী ভেঙ্কটেশ্বর কলেজ। তো তোমাদেরকে দেখাবো যে পেরোলের জব পাওয়া ব্যাঙ্গালোরের মতো জায়গাতে কত কঠিনের ব্যাপার, কত টাফ ব্যাপার। আজকে মোটামুটি শনিবার, প্রতি শনিবার যে কোনো কলেজে ইন্টারভিউ হয়, ঠিক আছে। ফক্সকন কোম্পানিতে না, তোমাদেরকে একটা আপডেট দিয়ে দিচ্ছি। এই যে ফক্সকন কোম্পানির জন্য অন রোলে জয়েনিং চলছে, এটা তোমার হচ্ছে প্রতি কলেজে কলেজে হচ্ছে হয়, ঠিক আছে। প্রতি শনিবার কলেজ চেঞ্জ হয়, অন্য অন্য কলেজে তোমার ইন্টারভিউ চলে। আজকে শনিবার, মোটামুটি 1200 থেকে 1500 জন এসেছে মানে ইন্টারভিউর জন্য। আমাদের আসতে মোটামুটি লেট হয়েছিল। তোমরা যদি কেউ আসো তো ট্রাই করবে 8:30টার মধ্যে আসার, ঠিক আছে। 8:30 থেকে 9টার মধ্যে আসা, নাহলে গেট বন্ধ করে দেবে। আমরা এসেছি, জাস্ট ঢুকেছি, তার কিছুক্ষণ পরে গেট বন্ধ করেছিল। তো তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি, কলেজটা দেখাবো আর জয়েনিং প্রসেস বলবো। এখন সত্যি বলতে আমি জয়েনিং প্রসেস এরকমভাবে জানি না, আমি এখনও ভাবছি আমি আদৌ কি ইন্টারভিউ দেবো কি না। যদি দেই তো ভালো, আমার এক্সপিরিয়েন্সটা, নিজের এক্সপিরিয়েন্সটা তোমার সাথে শেয়ার করবো। নাহলে অন্য কারো যারা ইন্টারভিউ মানে পাস করে এসেছে বা ইন্টারভিউ দিয়ে এসেছে, তাদের কাছ থেকে জিজ্ঞেস করে তোমাদের সাথে শেয়ার করবো আমার প্রসেসটা কী, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি এসেছিলাম ভিডিও বানাতে, আর ভেবেছিলাম যে আমি সঙ্গে সঙ্গে ইন্টারভিউ দিয়ে রাখবো, দেখা যাবে কী হবে। কিন্তু এখানে যে এসে ক্রাউড দেখেছি, আমার আর ইন্টারভিউ দেওয়ার ইচ্ছা নেই। তোমরা যারা ভিডিও দেখছো তার মধ্যে যদি কেউ এই কলেজে ইন্টারভিউ দিতে আসো, অবশ্যই কমেন্ট করবে। আর যদি কেউ এখানে ইন্টারভিউ দিয়ে পাস করে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে। তো তোমার সাথে পুরোটা শেয়ার করবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। 8:30 থেকে এখানে ইন্টারভিউ শুরু হয়, ঠিক আছে। তো এখন 10:30 বাজে, তোমরা দেখো কতটা ক্রাউড হয়েছে এখানে। সবগুলো হচ্ছে দেখো, সবাই এখানে জয়েনিংয়ের জন্য এসে পেরোলের জবের জন্য। তুমি বুঝে দেখো, এখনও অনেক পাবলিক আসবে। প্রতি শনিবার শনিবার এখানে ইন্টারভিউ হয়, ঠিক আছে, পেরোলের জবের জন্য। তো বাজে 11টা, তাই ক্রাউড দেখো শুধু, এর মধ্যে সিলেকশন হবে। তো তোমাদের কলেজে এসে ফার্স্ট প্রসেস যেটা হবে, নিজেদের রিজিউম তো অবশ্যই আনতে হবে, সঙ্গে যা যা ডকুমেন্টস লাগবে সবগুলোই এনো, জেরক্স কপি, অরিজিনাল না আনলেও চলবে। তো রিজিউমটা নিয়ে এরকম লাইন থাকবে, তো লাইনে দাঁড়াতে হবে। একটা কথা মাথায় রাখবে, এখানে লাইন দু রকমের হয়, একটা হচ্ছে ফ্রেশার্স লাইন, একটা হচ্ছে এক্সপিরিয়েন্স লাইন। তো তোমাকে এসে জানতে হবে কোনটা ফ্রেশার্স লাইন, কোনটা এক্সপিরিয়েন্স লাইন। তো সেরকমভাবে তোমরা দাঁড়াবে। আমিও দাঁড়িয়েছিলাম, আমি অ্যাজ এ ফ্রেশার্স হিসেবে এখানে মানে সাইন করেছিলাম আমার সিভিতে। তো এখানে দেখতে পাচ্ছ কেমন ক্রাউড হয়েছে। তো আমার এখানে মানে সাইন করাতে আমার 1.5 ঘন্টা টাইম লেগেছিলো। তো ক্রাউডটা দেখলে বুঝতে পারবে কেন 1.5 ঘন্টা টাইম লেগেছিলো। ফার্স্ট প্রসেস এইটাই, যেই দেখো আমার সিভি এটা। তো সিভিতে এখানে তোমার স্ট্যাম্প মারবে ওরাই, ঠিক আছে, ওখানে স্যার থাকবে, স্ট্যাম্প মারবে। আর ওখানে তোমার এক্সপিরিয়েন্স না ফ্রেশার্স সেইটা লেখাবে। সেটা লিখে তুমি এবারে অ্যালাউ হবে তুমি ইন্টারভিউর জন্য, ঠিক আছে। তো এটা লেখানো হয়ে গেলে তোমার ফার্স্ট প্রসেস কমপ্লিট। দেন তোমাকে যেতে হবে ইন্টারভিউ হল, ঠিক আছে। তো এবারে আমি যাব এখান থেকে ইন্টারভিউ হল, আমাকে খুঁজতে হবে কোথায় আমাদের ফ্রেশার্সের মানে ইন্টারভিউ চলছে। এদের সামনে দেখতে পাচ্ছ এটা কলেজ, ঠিক আছে। এবার কোথায় হচ্ছে আমাকে নিজেকে খুঁজতে হবে এটা। তো চলো পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ বলছি এবারে। এবার দেখছো সব ইন্টারভিউ হচ্ছে, ঠিক আছে। তো তোমরা যে সেমিনার রুমটা দেখছো, এখানে ফার্স্ট এসেছিলাম। তো এই কলেজটা 3rd ফ্লোরের কলেজ, মানে 3টে তালার কলেজ, তার মধ্যে 6টা রুমে ইন্টারভিউ চলছে। তো আমি ফার্স্ট খুঁজে পাচ্ছিলাম যে ফ্রেশার্সদের জন্য কোথায় জয়েনিং চলছে। তো ফার্স্ট এখানে এসে দেখলাম যে এখানে ফিমেলদের আর ফ্রেশার্সদের জয়েনিং চলছে। তো এখানে কিছুক্ষণ বসলাম, দেখলাম যে প্রচুরই লাইন, এখানে বসলে হয়তো 3-4 ঘন্টা পেরিয়ে যাবে। তো ইন্টারভিউ হবে না, কারণ ফার্স্ট ফিমেলদের হচ্ছিলো, তারপরে মেলদের হচ্ছিলো। তো এখানে ক্রাউডটা দেখতে পারো, মানে প্রচুরই লাইন। তারপরে আরেকটা রুমে এসেছিলাম, তো এটা 2nd ফ্লোরের একটা রুমে আর কি। এটা এখানে এক্সপিরিয়েন্সদের জয়েনিং চলছিল। দেখো আমি পুরো ঘুরে ঘুরে দেখছিলাম আর কি, অ্যাকচুয়ালি যে কোথায় কোন রুমে কাদের জয়েনিং চলছে, ডিপার্টমেন্ট ওয়াইজও জয়েনিং চলছিল। তো এখানে ক্রাউডটা দেখো, এখানে হচ্ছে এক্সপিরিয়েন্সের জয়েনিং হচ্ছে। তো ক্রাউডটা দেখো এখানে। তো এরকম 6টা রুমে টোটাল জয়েনিং চলছে। তোমরা যদি ইন্টারভিউর জন্য আসো, আমার ওপিনিয়ন থাকবে তোমরা ঘুরে দেখো যে কোথায় ফ্রেশার্সের জয়েনিং চলছে, কোথায় এক্সপিরিয়েন্সের জয়েনিং চলছে। তারপরে তুমি সেমিনার রুমে বা হচ্ছে ইন্টারভিউ রুমে ঢুকবে, না হলে তোমার অনেকটা টাইম নষ্ট হবে। এখানে বলে রাখি স্যালারিটা, আমি তো ইন্টারভিউ দেওয়ার পরে অবশ্যই তারপর শেয়ার করব। তার আগে বলে রাখি, তোমার এখানে পুরো স্যালারিটা ডিপেন্ড করবে তোমার এক্সপিরিয়েন্সের উপরে আর তোমার ইন্টারভিউর উপরে, ঠিক আছে। তুমি এরকম ভাবো না যে অন্য কেউ একদম 35,000 টাকার কাজ পেয়ে গেছে এখানে এসে,
তুমিও পেয়ে যাবে। তোমার ইন্টারভিউ ডিপেন্ড করবে, আর তোমার কোন কোম্পানিতে কত বছরের এক্সপিরিয়েন্স তার উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে, এটা মাথায় দেখো। হ্যাঁ, তবে হ্যাঁ, এখানে সত্যি অনরোলে জব পাওয়া যাচ্ছে, অনেকে পেয়েছে। তোমাদের 2-3 মাস ওয়েট, এখানে ইন্টারভিউর পরে 2-3 মাস ওয়েট করতে হবে। ওরা নিজের থেকেই কন্ট্যাক্ট করবে তোমার সাথে, তুমি মানে কী বলতো অপেক্ষায় থাকবে যে কবে কল করে এরকম করে 2-3 মাস পেরিয়ে যাবে। তো যদি তোমার জয়েনিং হয়ে থাকে, সিলেকশন হয়ে থাকে, ওরা নিজে থেকে কল করবে, সব কিছু ডকুমেন্টেশন ওরা তোমাকে কল করে বলবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ ইউটিউবে ঘেঁটে একটা ফক্সন কোম্পানি ইন্টারভিউ সম্বন্ধে আমি একটা ভিডিও পাইনি, তার জন্য এত দূরকে আসা। ইউটিউবে এত ইউটিউব চ্যানেল আছে জব আপডেটের জন্য, কিন্তু ফক্সন কোম্পানি পার্মানেন্ট জবের জন্য ইন্টারভিউর আপডেট কেউ দেয়নি। আর ওই জন্যই আমি এত দূরকে এসেছি তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। তোমরা সবাই বলো না যে পার্মানেন্ট জব, পেরোল জব পাওয়া খুব সহজ। তো এইখানকে আমি এসেছিলাম মোটামুটি 10টার সময়, তো আগেও বলেছি অনেকবার। তো এখন বাজে 3টা 25, ঠিক আছে। তো এই কলেজে টোটাল 3টা ফ্লোর, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো টোটাল 3টা ফ্লোর, ঠিক আছে। তো 3টা ফ্লোরের মধ্যে 7টা রুমে ইন্টারভিউ চলছে, সব আলাদা আলাদা ডিপার্টমেন্টে, 6 থেকে 7টা রুমে। তো বলছি কেসটা কী হয়েছে, 6টা রুমে ইন্টারভিউ চলছে। তো একবার বলছে 3rd ফ্লোরে যাও, একবার বলছে 2nd ফ্লোরে যাও, একবার বলছে 1st ফ্লোরে আসো, একবার বলছে গ্রাউন্ড ফ্লোরে যাও, এরকম করে শুধু ঘুরাচ্ছে। মানে 12টার থেকে 3:30 পর্যন্ত ঘুরে ঘুরে কেটে গেলো। এখন না হয়েছে আমার ইন্টারভিউ, না হয়েছে কিছু। এরকম আমার মতো অনেকে, একে দেখো এখানে লাইন আছে, অনেকে আছে, ঠিক আছে, গেটের বাইরে বাইরে অনেকে আছে লাইনে। মানে প্রতিটা গেটে 100 থেকে 150 জন করে ছেলে আছে, মানে ইন্টারভিউ দেওয়ার জন্য শুধু, ঠিক আছে। তো তার মধ্যে এবারে ভিতরে কী হচ্ছে, তোমাদের একটা অডিটোরিয়ামের ভিডিও দেখালো, সেখানেও জয়েনিং করছে, ঠিক আছে। তোমরা কন্ডিশনটা একটু বুঝে দেখো। এখানে একটা যেটা ব্যাপার, এখানে এসে জানলাম যে তোমার যদি রেফারেন্স থেকে থাকে তবেই তুমি এসো, নাহলে স্ট্রাগল করতে না এসে কোনো লাভ নেই। জাস্ট তোমার সিভি জমা নেবে, 2টো কোশ্চেন পুছবে, আর বলবো পাঠিয়ে দেবে রুম, আর কোনো লাভ হবে না। আর হ্যাঁ, তবু যারা ইন্টারেস্টেড আসার জন্য, ঠিক আছে, এর মধ্যেও অনেকে জয়েনিং চলছে, এর মধ্যে অনেকে সিলেকশন হচ্ছে, তাও বলে দিচ্ছি যারা আসতে চলেছো সার্চ হিসেবে জয়েনিং করবে, ঠিক আছে। কোনো কোম্পানির এক্সপিরিয়েন্স নেই, শুধু কোয়ালিফিকেশান আছে, তারা আসলে তাদের স্যালারি হবে এখানে ধরে নাও, পার্মানেন্ট যদি হয়ে থাকে PSI নিয়ে 22-এর মতো আসবে, ঠিক আছে। পার্মানেন্ট হবে, স্যালারি সেই ক্যাটাগরি 17-র মধ্যেই থাকবে, কিন্তু সব নিয়ে 22-এর মধ্যে, ঠিক আছে। তো খুব একটা বেশি না, যাদের এক্সপিরিয়েন্স আছে 2 বছর 3 বছরের যে কোনো কোম্পানিতে, বা টাটা ইলেকট্রনিক্স কোম্পানিতে যাদের হচ্ছে এক্সপিরিয়েন্স আছে, তো তারা যদি 2-3 বছর এক্সপিরিয়েন্স দিয়ে ইন্টারভিউ দিতে আসে, তাদের স্যালারিটা ডিপেন্ড করবে ইন্টারভিউর উপরে, ঠিক আছে। এরকম মানে কোনো ঠিক নেই যে কত হতে পারে, কারো হচ্ছে 2800 হতে পারে, কারো 2500 হতে পারে, কারো 2400 হতে পারে। ইন্টারভিউর উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। তোমাদের আশা করে বুঝাতে পেরেছি। মানে কন্ট্রাক্ট জবে যেরকম থাকে যে একবার হচ্ছে ফিক্স স্যালারি যে 15,500 বা 17,500, এখানে এরকম না, তোমার ইন্টারভিউর উপরে আর তোমার এক্সপিরিয়েন্সের উপরে শেয়ার করবে। আমার ফ্রেন্ড আমাকে অনেকদিন থেকে বলছিল যে ওখানে এখন জয়েনিং চলছে, যা ওই কলেজে এখন জয়েনিং চলছে, পার্মানেন্ট জবের জন্য আপডেটটা দে। তো আজকে এসে কন্ডিশন বুঝে গেছি, ঠিক আছে। তো আমি আর ভবিষ্যতে তো আসবো না, যদি ক্যাম্পাসিং ডাইরেক্ট হয় তো সেখানে যাব। এরকম এইখানে হাজার বুড়ি মানুষের সাথে ইন্টারভিউ দিয়ে তুমি সত্যি বলতে পাওয়াটা খুবই টাফ। আমাদের প্রথমে যে ভিডিওগুলো দেখেছো না, কত ছেলে ভাবা দেখি ওইখানে সব এসছে, আরও পরে পরে আরও এসছে, সব এবারে যাচ্ছে ইন্টারভিউতে, ঠিক আছে। ওইখানে তোমার এখানে রিজেক্টেডের কোনো কেস নেই, যারা আসবে সবারই ইন্টারভিউ হবে, ঠিক আছে। সব জমা থাকবে সিভি, তোমার ব্যাপারটা বুঝো, সব জমা থাকবে সিভি, ঠিক আছে, স্যারদের কাছে। তার মধ্যে তোমাকে 2 মাস 3 মাস 4 মাস পরে পরে তোমার কল করে বলতে পারে তোমার হয়ে গেছে, তুমি আসো, ঠিক আছে। এরকম ব্যাপার হচ্ছে এখানে। তবে হ্যাঁ, যদি হয়ে যায় খুবই ভালো, ইলেকট্রনিক কোম্পানিতে তোমার পার্মানেন্ট একটা স্টাফ হয়ে যাবে, কেরিয়ার মোটামুটি একটু স্টেবল হবে, হওয়া পর্যন্তই তোমার মানে স্ট্রাগল। এবার তুমি যদি স্ট্রাগল করতে চাও, এখানে তুমি পার্মানেন্ট জবের জন্য ট্রাই করতে চাও, আসতে পারো। তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে, ফ্রেশার্স থাকে, তুমি আসতে পারো। পরের শনিবারও তোমার এই কলেজে হবে। কলেজের নাম বলে দিচ্ছি, শ্রী ভেঙ্কটেশ্বর ইঞ্জিনিয়ারিং কলেজ। তো তোমরা আসতে পারো, এটা আছে ব্যাঙ্গালোর টাউনের মাঝে একবারে, ঠিক আছে, ইয়ালঙ্কার কাছে। তো যারা আসার আসো, আমি আবার পুরোটা বলছি, ঠিক আছে। আমি আরেকবার যাবো, লাস্টবার যাবো, তোমার দেখবো কি হয়, আদৌ সিভি জমা নেয়, ইন্টারভিউ নেয় নাকি, তারপর তোমার সাথে লাস্ট শেয়ার করছি, ঠিক আছে। ব্যাপারটা সকাল থেকে অনেক ঘুরেছি, এবার ডিসাইড করেছি ইন্টারভিউ দেবো না, জাস্ট এবার বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। এবার রুমে যেতে হবে, অলরেডি অনেকটা টাইম হয়ে গেছে, ব্যাস না আর কিছু না। এবারে রুম যাবো, কিছুই হয়নি আমার সকাল থেকে, আসলে পুরো ফালতু হলো। তবে হ্যাঁ, একটা যে তোমাদেরকে অ্যাওয়ার করা হলো, তোমাদেরকে একটা আপডেট দেওয়া হলো, এটাই। মানে গোটা মুখের অবস্থা দেখতে পাচ্ছ কী হয়েছে, সকাল থেকে না খেয়ে না দিয়ে শুধু জলটা এনেছিলাম সঙ্গে, জলটাই খেয়েছি, বেকার ফালতু হলো, পুরো দিনটা ওয়েস্ট গেল। তো যাই হোক, একটা ভিডিও করতে পেরেছি, তোমার সাথে আপডেট দিতে পেরেছি, ওইটাই অনেক। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে, ভিডিওটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর বলারও সেরকমভাবে এনার্জি নেই, কোনো কিছু সিবিটা লাস্ট জমা দিতে পারলাম না, ঠিক বিরক্ত চলে এসেছিলো লাস্ট পর্যন্ত। এখন মানে যারা একবার 5টা পর্যন্ত থাকতে পারবে, হয়তো তারা সিবি জমা নেবে, ঠিক আছে। সিবি জমা নেওয়ার পরে কী হবে সেটা বলতে পারবো না, আদৌ কি তাদের কল আসবে কি না। অনরোলের জন্য জয়েনিংটা চলে প্রতি শনিবার। তো
তো একবার ট্রাই করে যেতে পারো, ঠিক আছে? আমার একটা এক্সপিরিয়েন্স হলো, তোমাদেরও হতে পারে এক্সপিরিয়েন্স ভালো কিছু, তো তোমাদেরও একটু ভালো এক্সপিরিয়েন্স হতে পারে, আসতে পারো, অসুবিধা নেই, এবার ট্রাই করে যেতে পারো। আমিও ট্রাই করে গেলাম, তোমার সাথে শেয়ারও করলাম, লোকেশনটা তোমাদেরকে তো বলে দিয়েছি। এই যে কলেজের নাম সার্চ করতে পারো, এটা ইয়ালঙ্কার কাছে, ঠিক আছে? কলেজটা ইয়ালঙ্কার কাছে, ব্যাঙ্গালোরের মেন টাউনের একদম মাঝখানে, ঠিক আছে? ইয়ালঙ্কার কাছে। আর ভিডিওতে কিছু বলার নেই, তো কী করে আপডেট দেবো? যদি ইন্টারভিউ হতো বা সেখান থেকে কিছু মানে ইনফরমেশন পেতাম, তো কোশ্চেন তোমার সাথে শেয়ার করতাম যে কী কী কোশ্চেন করছে, ঠিক আছে? তো কোনো কিছুই হলো না, ইন্টারভিউ হলো না, সেরকম কোনো কিছুই হলো না, ফালতু ফালতু গেল পুরো দিনটা। তো লাস্টে কলেজটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটা